তার মেয়ের অপকর্মের কারণে শেখ মুজিবুর রহমানের এরকমভাবে মূর্তিগুলো ভেঙেছে। এবং জাতির পিতা এই শব্দটি অমীমাংসিত শব্দ, যেই অমীমাংসিত শব্দে সংসদে শেখ হাসিনার সংখ্যাগরিষ্ঠত্ব ছিল এবং সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তারা হলো পাশ করে ফেলছে শেখ মুজিবুর রহমান জাতির পিতা। জাতির পিতা এই শব্দটি সকল রাজনৈতিক দলের ম্যান্ডেট না। জাতির পিতা বানানোর জন্য গণশুনানি বা গণভোট হয়নি, তাই একজন জাতির পিতা হবে কিনা জনমত নেওয়া হয় নাই। শুধুমাত্র আওয়ামী লীগের একদলীয় সিদ্ধান্ত ছিল জাতির পিতা। আপনি যে বঙ্গবন্ধু বলছেন এইটাও আমি বলছি, এই শব্দগুলো বলতাম। আমাদের ভাইদেরকে যেভাবে মেরেছে এই বলার আর বান থাকে না। রাষ্ট্রযন্ত্র ভেঙেছে, যথেষ্ট ভালো করেছে। সেনাবাহিনী ভেঙেছে, আমরা দেখেছি। সেনাবাহিনীকে স্যালুট জানাই। সেনাবাহিনীর উপর অনেক রাগ ক্ষোভ ছিল, এটা দেখার পরে আমাদের সব রাগ ক্ষোভ পানিতে মিশে গেছে। বাংলাদেশে কোনো ব্যক্তিকে এভাবে আর পূজা করা না হোক। পূজা করতে করতে এই লোকের সবাই শুনছেন তো, আপনারা দেখেছেন যে একজন ব্যক্তিকে পূজা করতে করতে এরকম একটা অবস্থা। আমাদের স্পষ্ট কথা, বেশ কিছু রাজনৈতিক ক্ষেত্রে সমঝোতা ছিল, এক ব্যক্তি দুইবার প্রধানমন্ত্রী হতে পারবে না। এই জায়গাটাতে পূর্বে যারা যারা ছিল দরকার হলে তারা আরও দুইবার সুযোগ পাবে, কিন্তু দুইবারের পরে আর পাবে না। এটা কনফার্ম আমরা করতে চাই। এটা যদি হয় তাহলে একজন ব্যক্তিকে যে পূজা করার টেন্ডেন্সি, এটা থেকে আমরা বাঁচবো। ধরেন বিএনপি 3 বার ক্ষমতা থাকুক, বাট একজন ব্যক্তি 2 বার প্রধানমন্ত্রী না হোক, এইটা। বা আওয়ামী লীগ থাকুক, আওয়ামী লীগ একটা রাজনৈতিক দল তো বিলুপ্ত হয়ে যাবে না। আমরা যতই বলি ঘুরে ফিরে এটা আবার আসবে, কিন্তু শেখ হাসিনারও বিচার হতে হবে। শেখ হাসিনা এখানে যে হত্যা করেছে, হত্যার বিচার হবে। দরকার হলে আমার নাতিপুতিকে আবার একসময় প্রধানমন্ত্রী হবে হোক, কিন্তু শেখ হাসিনার বিচার আমরা নিশ্চিত করবো। প্রশ্ন করতে চাই, যেটা হচ্ছে